হ্যালো বন্ধুরা, কচুরলতি হয়তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু আজকে আমি বানিয়েছিলাম চিংড়ি দিয়ে কচুরলতির রেসিপি, যা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, চিংড়ি দিয়ে কচুরলতি বানানোর জন্য এখানে আমি কচুরলতি একটু মোটা সাইজেরই নিয়েছি। নেওয়ার পর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছ। আর নিয়েছি 10টার মতন রসুন, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, যা আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি। এখন দেখো, একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো আমি জল। জলের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। এখন আমি সমস্ত কচুলতি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কম করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে লতিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু লতিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে কচু লতিগুলোকে নামিয়ে নিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত কচুলতি নামিয়ে নেওয়ার পর এখন আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি আবারও দিলাম সর্ষের তেল। এখন আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিব। গরম করে নিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। দেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু হালকা চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ খেতে একদম ভালো লাগে না। তো দেখো, ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিব। আবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন আমি দিয়ে দিলাম আর একটু বেশি সর্ষের তেল। তেলটাকে আবার একটু ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এখন আমি ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা, সেটাই দিয়ে দিলাম। এখন দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হালকা একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পর এখানে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো, এখন সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিব। তো দেখো, 5-6 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে সমস্ত কচুলতি দিয়ে দেবো। তো দেখো, সমস্ত কচুলতি দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে কচুলতিকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে লতিটাকে কষিয়ে নেওয়ার পর এখন এখানে দেবো আমি সামান্য পরিমাণে জল। যেহেতু লতিটা আগের থেকে সেদ্ধ করা আছে, তাই কিন্তু এখানে বেশি পরিমাণ জল দিব না। তো দেখো, জলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখো, ফিরে আসলাম। এখন এখানে আমি কিন্তু
চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। সমস্ত চিংড়ি মাছ দেওয়ার পর আবারও ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে নিব আর ভালো করে ভাজা ভাজা করে নিব। তো দেখো 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন কিন্তু লতিটা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, এখন আমি নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। এর আগেও কিন্তু আমি কচুর লতির রেসিপি দিয়েছিলাম, কিন্তু সেটা ছিল একদমই সিম্পল পদ্ধতিতে। যাই হোক বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।